তিনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না, মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে, এটা উনি বুঝিয়ে দিলেন। আমি ব্যর্থ বলবো না, আমি বলবো উনি চান না। আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে তারাই তো হচ্ছে ওনার ক্যাডার। 2026-এর ভোটে তো বুথে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং, রিগিং, মানুষকে ভয় দেখানো এরাই তো করবে। এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। আর মমতা ব্যানার্জি, আপনি মিথ্যে কথা বলবেন না। মেয়েটি রাত 12:30টার সময় বাইরে যায়নি। মেয়েটি 7:58-8টার সময়, সন্ধ্যে 8টার সময় খাবার কিনতে গেছিল। আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন? কলেজের তো কোনো দোষ নেই। 10টা অবধি তো নিয়ম আছে কলেজে। ছেলেরা মেয়েরা যারা 20 বছর 21 বছর বয়স, যারা অ্যাডাল্ট ডাক্তারি পড়ছে, তারা বাইরে যাবে না। 10টার মধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে, যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার। আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য, আপনারা লাইট লাগাননি। একটা সিসিটিভি ক্যামেরা নেই। 500 মিটার দূরে একটা জঙ্গল, যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয়। আপনার পুলিশ জানে না? সবই জানে। আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবেন আর আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন, এটা তো চলতে পারে না। পশ্চিমবঙ্গের মা বোনেরা, মহিলারা তারা জেগে উঠেছে। আমরা এরকম সরকার চাই না। রাত 12টার সময় কাজে বেরোবে না, বাইরে যাবে না, ডাক্তাররা হাসপাতালে যাবে না, নাইট ডিউটি করবে না। আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন, তারা নার্সিং হোম, হাসপাতালে যাবে না। যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না। যারা সার্ভিস ইন্ডাস্ট্রি, হোটেলে কাজ করে তারা কাজে যাবে না। আপনার মতো মানুষ যারা সবসময়তে, যারা ধর্ষিতা, তাদের পাশে আপনি দাঁড়াননি। আমি তো এই প্রশ্নের জবাব দিতে সত্যি একটা বিরক্তিকর, মানে নিজের দোষ ঢাকার জন্য অজুহাত যে বলে, এইটা একটা অজুহাত। সবচেয়ে আমি ভালো বলবো উনি একটা ফতোয়া জারি করে দিন যে কালকে সকাল থেকে কোনো মহিলা ঘর থেকে আর বেরোতে পারবে না। তাহলে উনিও মুখ্যমন্ত্রী, উনিও ঘর থেকে বেরোবেন না, ঘরে বসে অফিসাররা সব কাজ করবেন। ওনার দলের যারা এমএলএ আছে, এমপি আছে, তারাও ঘর থেকে বেরোবে না, তারা ঘরে বসে কাজ করবে। একটা পড়ুয়া সে কোথাও যাবে, কোথায় যাবে না, সেটা একজন মুখ্যমন্ত্রী তিনি নিরাপত্তা দিতে পারতে ব্যর্থ। তারপরে উনি